তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে আসলে আমার প্রথমত যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই যে এইগুলা। এখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সুন্দরবনের মাঝামাঝি পর্যায়ে আছি। তো প্লেসটা সুন্দরই আর কি আমার মনে হইতেছে। তো দেখতেছেন যে সৌন্দর্যর যে রূপ সেটা দেখতেছেন, এই একটা এই যে এইখানে আছে। তো এই ভিডিওটা বেশি হাইলাইট করার মেইন রিজন হইতেছে এইটা। তো সম্পূর্ণ একটা ইউনিভার্সিটির একটা প্লেস, তো সম্পূর্ণ প্লেসটাই আমি দেখতেছি যে এইগুলা সম্পূর্ণ প্লেসে এইরকম মাঝে একটা লোকেশনে আসলাম। তো এইখানটার অবস্থা আপনাদের একটু দেখাই। এই দেখেন কি অবস্থা, একটা দুইটা তিনটা এরকম ভাই লাখ লাখ কন্ডোমের ফ্যাক্টরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সুন্দরবনে। এই যে জোড়া কন্ডোম, এরপরে হইতেছে এই যে দেখেন টিস্যু। তো এই দেখেন এটার অবস্থা কি দেখছেন, চিনতে পারতেছেন এটা কি জিনিস? ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সুন্দরবন। আর এখন এক্সপ্লোর করতে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সুন্দরবন। তো চলেন ভিডিও শুরু করা যাক। দেখেন এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সুন্দরবনের মধ্যে চমৎকার একটা বসার জায়গা। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, মানে ভালোই লোকেশন আর কি, ওভারঅল খুব জোস লাগছে। এই যে দেখতেছেন এটা হচ্ছে প্যান্থার, আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সেন্সেশন। এটা কি যেন নাম, স্পষ্ট বোঝা যাইতেছে না। এই যে দুইটা জোড়া দেখতেছেন। এরপরে হচ্ছে মানে সম্পূর্ণ একটা ইউনিভার্সিটির একটা জঙ্গল বলতে ভালোই বসার মতো একটা প্লেস। তো এই হচ্ছে সম্পূর্ণ অবস্থা। তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছি, মাত্রই আমার চোখে পড়ছে। আর এই হচ্ছে দেখেন কি অবস্থা, ওইখানে আপনার অ্যাভেলেবেল টিস্যু বা এই টাইপের জিনিসপত্র আছে। তো এই হচ্ছে পজিশন, মানে এরকম একটা সিস্টেম করা। তো এই যে দেখেন যাওয়ার পথেও ওই যে একটা পাইলাম। তো এখন ভিতরের দিকে যাইতেছি। তো ওভারঅল মাইন্ড ব্লোয়িং ভিউ। তো ওভারঅল সব মিলে খুবই চমৎকার জায়গাটা। তো জেনুইন সুন্দরবনের মতো একটা ফিল আসে। সুন্দরবনের এরকম কয়েকটা প্লেস আছে যা দেখতে কিছুটা এরকম। তো এরিয়া খুবই বড়, একটা ইউনিভার্সিটির ভিতরে এরকম একটা প্লেস। তো সেই হিসাবে এরিয়াটা খুবই বড় আছে। সামনে আছে। তো এইটা হচ্ছে একটা প্লেস যেখানে মানে এখন তো বৃষ্টি হয়েছে আজকে, তো বৃষ্টির কারণে হয়তো বা অন্যরকম দেখা যাইতে পারে। তো উপরটাও সুন্দর আছে, ওভারঅল ভালোই। বাট আমি আশ্চর্য হইলাম যে একটা ইউনিভার্সিটির একটা বাগানে এই পরিমাণ, মানে আমি সন্ধ্যায় আসলে, কালকে সন্ধ্যায় আসছি, শুধু দেখলাম যে কাপল আর কাপল জোড়ায় জোড়ায় ঢুকতেছে বের হইতেছে এরকম একটা অবস্থা। তো মোটামুটি সব জায়গায় আমি এক্সপ্লোর করলাম, মোটামুটি অনেকগুলা হল, খাবার, এগুলা সবই দেখছি। তার মধ্যে এই ভিডিওটা হাইলাইট করার কারণ হচ্ছে এইটা, যে কি অবস্থা একটা ইউনিভার্সিটির ভিতরে। ওই যে দেখেন, আর একটু দেখাইতেছি, এই দেখেন অবস্থা দেখছেন। দেখেন এই সুন্দরবন প্লেসটা আসলেই ইন্টারেস্টিং, কিন্তু আমার সব থেকে বেশি নজর কাড়তেছে এই জিনিসগুলা। মানে আমি যে পজিশনে যাইতেছি বা যে লোকেশনে যাইতেছি সম্পূর্ণ জায়গায় এইগুলা দেখতেছি। এই যে একটা দেখেন, আর এই যে টিস্যুর অবস্থা। এইরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলা গেছে, তো এই হইতেছে রাস্তা। আমি এইখান দিয়ে আসলাম। তো সব জায়গায় কমন একটা জিনিস আমি বুঝি না যে এইরকম কেন অবস্থা। এই যে দেখেন, ওই যে একটা দেখেন, এই যে একটা। তো এই হইতেছে অবস্থা এই প্লেসটার। সম্পূর্ণ জায়গা এই একই অবস্থা। আর এইরকম জঙ্গল যতই ঘন হোক, মানুষ যে হাঁটা চলা করে তার প্রমাণ হইতেছে এইখানটা দেখলে বোঝা যায় যে এইখান দিয়ে মাত্র, এই প্লেসটা দিয়ে আমি মাত্র আসলাম। দেখেন আশপাশে সব জায়গায় বিভিন্ন সিনেমার হিরোরা থাকে। এই যে এক সিনেমার এক্সম্যান মুভির এক্সম্যান এই যে রয়েছে। তো আমি এই টাইপের ভিডিও যে হাইলাইট করতেছি, এই ক্যাম্পাসের স্টুডেন্ট যারা আছে, আমারে ভাই ধরতে পারলে ঝামেলা আছে। তো এই ভিডিওটা আমার বেশি হাইলাইট করার অন্যতম কারণ হইতেছে এইটা, যে আমি জাস্ট অবাক হয়েছি। অনেক জায়গায় ঘুরছি বা ঘোরার সুযোগ হয়েছে, বাট এইরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো এইরকম আমি কখনোই দেখি নাই।
তো নাসির, ঢাকা ইউনিভার্সিটির নাসির তামজিদ ভাই একটা কথা বলছিল যে এটা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাকি জাহান্নামনগর ইউনিভার্সিটি। তো তার বাস্তব রূপ হইতেছে এটা, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হয়েও একটা ইউনিভার্সিটির ভিতরে এরকম অবস্থা। নেগেটিভ পজিটিভ অলওয়েজ সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হইতেছে এইখানটা একটু বেশি ডার্ক। তো কালকে সুইমিং পুলে যখন গেলাম, সুইমিং পুলে যাওয়ার পরে ওই একই অবস্থা দেখতেছি কাপল আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, সব জায়গায় দেখি এরকম নুডলসের মশলার যে প্যাকেট আছে, প্যাকেট ফেলানো। তো সুন্দরবনের ভিতরে এই জিনিসটা সবচেয়ে বেশি।